আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো, পড়াশোনা ঠিকঠাক ভাবে করছো। মুনাফা চ্যাপ্টারটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে আমরা তোমাদের অনুশীলনী বইয়ের 19 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো এই প্রশ্নটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। তো যারা আমার ক্লাসগুলা প্রথম থেকে দেখেছো, অলরেডি আমি 7টা ক্লাস দিয়ে দিয়েছি। তো এই 7টা ক্লাসে হয়তো 12-14টা অঙ্ক আমি করিয়েছি। এই অঙ্কগুলা যারা মন দিয়ে করেছো, বুঝেছো, আশা করি এই ম্যাথটা তোমরা, এই সৃজনশীলটা খুব সহজে তোমরা সমাধান করতে পারবা। তো যারা একটু কম বুঝেছো, আমি তাদের জন্য আজকে আরো ডিটেলসে বলবো, কিন্তু সময় কম নেবো, হ্যাঁ 15-20 মিনিটে আমরা এই সমাধানটা, এই সৃজনশীলটার সমাধান করে ফেলবো। চলো শুরু করি। বলছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে, খরিদ করলো মানে ক্রয় করলো। তো দেখছো, আমার জেলার নাম, আমার বাসার জেলা যশোর, তোমরা জানো কিনা জানি না, দেখো যশোরের নাম আছে, তোমরা বই দেখতেই পাচ্ছ। আচ্ছা, তাহলে এখানে বলছে যে যশোর থেকে সে 12টি কলা কিনছে কত, 36 টাকায়, আবার কুষ্টিয়া থেকে 18টি কলা কিনছে 36 টাকায়। যশোরে কি একটু কলার দাম বেশি নাকি, বুঝলাম না। সে একটু বেশিই কিনে ফেলছে, কুষ্টিয়া থেকে সে কম টাকায় কিনছে নাকি। আচ্ছা, কিন্তু দেখো সে 36টি কলাই কিনছে দুই জায়গা থেকেই। আচ্ছা, এখন ব্যবসায়ীর বিক্রয় করবে মানে ব্যবসায়ী তো আর নিজে বিক্রয় করবে না, সে লোক রেখেছে বিক্রয় করার জন্য। বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে বিক্রয় করলো। এখন তো বোঝা মুশকিল যে আসলে কি লাভ হয়েছে নাকি লস হয়েছে, কারণ 36 টাকায় কোনো জায়গা থেকে 12টি কিনছে এক জায়গা থেকে, 36 টাকাতে 18টি কিনছে এক জায়গা থেকে। এখন সে বিক্রি করছে একটা মাঝামাঝি অ্যামাউন্ট, অর্থাৎ 36 টাকায় 15টি বিক্রি করছে। এখন আপনি যদি এই দুইটা হিসাব করেন, যদি শুধুমাত্র 36 টাকায় 12টি কেনেন, যশোর থেকে যে দামে কিনছেন, শুধু সেই দামের যদি হিসাব করেন, তাহলে আপনি লাভ করছেন। আপনি যদি কুষ্টিয়া থেকে যে দামে ক্রয় করেন, এই দামে কিনলে আহ আপনি কিন্তু হচ্ছে লস করছেন, দেখেন। আচ্ছা, না, হিসাব করলে কিন্তু যশোরে কিন্তু কলার দাম বেশি, কারণ 36 টাকায় 12টি, আর কুষ্টিয়ায় কত, 36 টাকায় 18টি। তার মানে কুষ্টিয়ায় কিন্তু হচ্ছে আপনার ইয়ে, হ্যাঁ কুষ্টিয়ায় আপনার হচ্ছে দাম বেশি, কারণ 18টি পাচ্ছেন প্রতি কলা 2 টাকা করে, এখানে কত, 3 টাকা করে, কারণ যশোরে কলার দাম বেশি হচ্ছে। ওকে, এই কনফিউশনটা সবাই একটু দূর করে ফেলেন। তাহলে এখন আমরা আসলে কুষ্টিয়া এবং খ নম্বরে যেটা করব, কুষ্টিয়া এবং যশোর দুইটা মিলাই করব। আর ক নম্বরে যেটা করব সেটা খুবই সহজ, শুধুমাত্র আমরা যশোরের হিসাবটা করব। দেখেন বলছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা, মানে 100 কলা, 100 কলা কি দরে ক্রয় করেছিলেন। প্রথমে আমরা ক্রয় যেটা করবো সেটা যশোরের হিসাব করব। এই যে যশোরের হিসাব করব, হ্যাঁ, তাহলে আমরা এটা খুব সহজেই করতে পারি। দেখো যশোরের আমরা যেটা করব, লিখতে পারি 12টি কলার আমাদের বলছে যে 100 কলা কি দামে কিনেছিল, তাই না? তাহলে লিখতে পারি 12টি কলার ক্রয় মূল্য, 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। একটি কলার ক্রয় মূল্য 36-এর নিচে 12 চলে যাবে, তাহলে আমাদের কয়টি কলার মূল্য, 100টি কলার ক্রয় মূল্য। 100 কোথায় যাবে, উপরে যাবে না? অবশ্যই উপরে যাবে। এই যে দেখো, তুমি এটা একটু মুখে মুখে কাটাকাটি করো, দেখো 3 12 কত হয়, 36, 3 আর 100 গুণ করলে কত হয়, 300। দেখো তাহলে 100 কলার ক্রয় মূল্য কত টাকা হচ্ছে, 300 টাকা হচ্ছে। তাহলে লিখে রাখো, এখানে লিখে রাখো 100 কলার ক্রয় মূল্য কত টাকা, 100 কলার ক্রয় মূল্য 300 টাকা। এটা কিন্তু আমাদের কাজে লাগবে, হ্যাঁ হয় কাজে লাগবে। আচ্ছা, তাহলে এটা আমরা ক করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন ক্ষয়ের সমাধানটা করি। দেখো, তো আমি প্রথমে একটু আলোচনা যখন করছিলাম, দেখো বলছে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন এই দেখো সবগুলো কলা মানে কি, সে 36 টাকায় যশোর থেকে কিনছিল কয়টা, 12টা।
আর কুষ্টিয়া থেকে 36 টাকায় কয়টা কিনছিল? 18টা, তাই না? তো আমরা এখন এই দুইটা মিলাই আমরা হিসাব করবো যে সে আসলে কত টাকা লাভ করছে অথবা ক্ষতি করছে। লাভ বা ক্ষতি কি হবে আমরা কিছুই জানি না। তো আমরা এখানে লিখতে পারি না যে খ হতে পাই 100টি কলার ক্রয় মূল্য কত? 300 টাকা। এখন আমরা কুষ্টিয়ার হিসাবটা করি, কুষ্টিয়া থেকে আমরা 100টাই হিসাব করবো। 100টি কলা কি দামে কিনছিল, কারণ সংখ্যা তো দুইটাই আলাদা, একটা 12 একটা 18, আমরা এক শতাংশ করে দিব, এক সংখ্যা করে নিয়ে দেখি। তাহলে আমরা আবার বের করতে পারি না, দেখো যে কুষ্টিয়া থেকে সে, কুষ্টিয়া হতে আমরা এটা লিখতে পারি কুষ্টিয়া হতে, হ্যাঁ, তাহলে লিখতে পারি যে 18টি কলার, শুধু অঙ্ক তুলবা না, তোমরা একটু বোঝার চেষ্টা করবা, কত? 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য 36/18 টাকা। তাহলে 100টি কলার ক্রয় মূল্য কত হবে? 36 গুণ 100/18। তাহলে 18 দুগুণে কত হয়? 36। 2 আর 100 গুণ করলে কত হচ্ছে? 200 টাকা। দেখো তাহলে তুমি যশোর থেকে, তাই না, এখানে লিখতে পারো যশোর হতে, এখানে দেখো তাহলে এই যশোর থেকে 100টা কলা কিনছিলে 300 টাকা দিয়ে, কুষ্টিয়া থেকে 100টা কলা কিনছে 200 টাকা দিয়ে। এখন আমরা লিখতে পারি অতএব 100 প্লাস 100, অর্থাৎ যশোর থেকে 100, কুষ্টিয়া থেকে 100 ইকুয়াল 200টি কলার ক্রয় মূল্য। দেখো আমরা একসাথেই বের করব, আমরা শুধু কুষ্টিয়ার হিসাবটাও করব না, শুধু যশোর হিসাব করবো না, আমাদের হচ্ছে যশোর বিক্রয় করে সবগুলোর কথা বলতে হবে, টোটাল হিসাব করব। অথবা এই 12 আর 18 মানে যে তোমরা মনে করছো 30টা কলা, না, আমরা হিসাব করছি যে টোটাল 100টা কলা কি দামে কিনছে এটা বের করছি, হ্যাঁ। আচ্ছা, ক্রয় মূল্য কত হবে দেখো, 100 হচ্ছে যশোর থেকে, কত? 300, যোগ 100 হচ্ছে কুষ্টিয়া থেকে, যোগ 200, তাহলে যোগ কত হচ্ছে? 300। দেখো তাহলে আমরা লিখতে পারি 300 যোগ 200 সমান 500 টাকা, ঠিক আছে। তাহলে দেখো 200টি কলার ক্রয় মূল্য কত হচ্ছে? 500 টাকা হচ্ছে। এখন আমার যেটা বের করতে হবে, আমরা এখান থেকে বের করব যে শতকরা কত লাভ বা ক্ষতি, তাই না? তো দেখো আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের প্রশ্নে কি দেওয়া আছে যে ব্যবসায়ী বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। দেখো একটা অপশন দেওয়া আছে, 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। আমরা এখন যেটা করতে পারি, আমরা উপরের অংশটা মুছে দিই, এইটা মুছে দিই। দেখো আমরা লিখতে পারি, আমরা কি করব, আমরা এখন বলছে কলা বিক্রয় করলে আমরা বিক্রয় মূল্য বের করব। তাহলে আমরা প্রথমে যেটা লিখতে পারি, 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, একটি কলার বিক্রয় মূল্য এত টাকা, 200টি কলার বিক্রয় মূল্য, তাই না? এইভাবে কিন্তু আমরা বের করতে পারি যে আসলে 200টা কলা সে কত দামে বিক্রয় করছিল। তো আমরা করি দেখি। তো আমরা প্রথমে লিখি যে 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, একটি কলার বিক্রয় মূল্য 36/15 টাকা। তাহলে টোটাল সে কয়টা কলা কিনছে? যশোর থেকে 100, এখান থেকে 100 ধরে নিছি আমরা, এই যে 200টি কলা, 200টি কলা এটা কিন্তু ক্রয় মূল্য, আমরা বের করছি বিক্রয় মূল্য। 36 গুণ 200/15, দেখেন আমরা যদি এরকম করি, 3 × 5 = 15, 3 × 12 = 36, আর
5×20 = 100, তার মানে 12 শূন্য শূন্য, 12 × 2 = 24। দেখো কত, 240। ঠিক করে করো, এটা একটু দেখি আমরা ক্যালকুলেটরে করো, দেখো কারণ এটা কিন্তু ভুল হইলে পুরো অঙ্কই ভুল হয়ে যাবে। হ্যাঁ, দেখি 36 × 200 ভাগ, আচ্ছা 480, কোথায় ভুল হয়েছে দেখো তো। আমরা একটু কাটাকাটি করি আবার। হ্যাঁ, 3×5 = 15, 3×12 = 36। ওকে, তারপর হচ্ছে, ও হ্যাঁ, তারপর 5 থাকে। ও সরি সরি, এখানে তো 5×20 = 100 হয়, আমরা এখানে 200 আছে, আমরা কত দিব, 4 লিখবো। ঠিক আছে, তখন ঠিক আছে, 4×12 = 48, তার মানে এত টাকা হচ্ছে। তাহলে দেখো তুমি একটা জিনিস চিন্তা করো খুব ঠান্ডা মাথায়, তুমি 200টা কলা ক্রয় করেছো, মানে কিনেছো কত টাকা দিয়ে, 500 টাকা দিয়ে। তুমি 200টা কলা বিক্রয় করেছো কত টাকা দিয়ে, 480 টাকা দিয়ে। তুমি 500 টাকা দিয়ে কিনছো, বিক্রি করছো 480 টাকা, লস কত টাকা হচ্ছে, 20 টাকা লস হচ্ছে। তাহলে আমরা এখন লিখতে পারি না, দেখো তাহলে এই 200টা কলার বিক্রয় মূল্য কত, 480 টাকা। দেখো আমরা এভাবে লিখতে পারি যে 500 টাকায় আমরা বের করবো। এখানে দেখো, এখানে তুমি লিখবা শেষে যে আহ ক্রয় মূল্য, দেখো এটার পরে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে বড় হয়, বেশি হয়, তখন সেটা ক্ষতি হয়। হ্যাঁ, তো সবসময় ঘরের ভিতরে বড় মানটা বসে আর এটা ছোট মান বসে, মানে ক্রয় মূল্য কত, 500 আর বিক্রয় মূল্য হচ্ছে 480, তার মানে তোমার ক্ষতি হচ্ছে, তুমি বুঝতেছো। সেটা না লিখলেও চলে, তাহলে আমরা লিখতে পারি 500 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 20/500 টাকা। বাবা এখানে আসো, বাবা এখানে আসো, এখানে আসো। তাহলে আমরা লিখতে পারি 480 টাকায় ক্ষতি কত হচ্ছে, 20×480/500। এটা ক্যালকুলেশন করেন কত আসে দেখেন। তাহলে আমরা 0 0 যদি কেটে দিই তাহলে কত থেকে দেখেন, স্যার আমরা এখানে কি বলছে, মিস্টেক আমাদের এখানে কোনো শতকরা বলছে না, তাহলে আমাদের আসো বাবা, 100 100 করে আমাদের শতকরা বলছে। মোটের উপর বললে আমরা 480 লিখতাম। তাহলে আমাদের এখানে যদি আমি 0 0 0 0 কেটে দিই তাহলে আমার কত আছে, 20 আসে। তাহলে এটাও কারেকশন করেন, এখানে কত আসে, আচ্ছা এই যে আমি একটু দেখি এখানে, তাহলে হচ্ছে কত, এই যে 4×5 = 20, তার মানে 4%। হ্যাঁ, 20×100/5, তার মানে 4% ক্ষতি হচ্ছে আমার। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা যেটা সমাধান করবো, এটা আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। তো দেখি গ নাম্বার প্রশ্নে কি বলছে। বলছে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করবে। তো আমরা যদি লিখি, দেখেন 25% লাভে, পার্সেন্ট মানে কি, শতকরা 100, তাহলে 100 টাকায় কত টাকা লাভ করছে, 25 টাকা। আপনি যদি কোনো একটা জিনিস 100 টাকায় কেনেন, 25% লাভে, অর্থাৎ 100 টাকায় 25 টাকা লাভ করেন, তাহলে 100 টাকায় কত টাকা পাবেন, 125 টাকা হবে সব মিলায়। তাহলে আমরা লিখতে পারি 25% লাভে বিক্রয় মূল্য 100+25 = 125 টাকা। যদি এখানে 25% ক্ষতি বলতো, আমরা 100 থেকে 25 বিয়োগ করতাম। তাহলে দেখেন 100টাই বলছে 25% লাভ হতো, তাহলে 100টি কলার বিক্রয় মূল্য 125 টাকা।
তাই না? 100টি কলার বিক্রয় মূল্য 25 টাকা। আমরা আমাদের এখানে বলছে কি কি দরে বিক্রয় করতে হবে লাভ করতে হলে, তাহলে আমরা প্রথমে যেখান থেকে যেটা করব, আমরা 500টা কলার বিক্রয় মূল্য বের করব। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা হবে। আমরা লিখে ফেলি, দেখেন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125/100 টাকা। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত দিয়ে কিনছিল? দেখেন কত দিয়ে কিনছিল? 500 টাকা কিনছিল না, আমরা 5 বের করছিলাম। তাহলে আমরা লিখবো 500 টাকা হলে বিক্রয় মূল্য 125 × 500/100। তাহলে এটা একটু ক্যালকুলেশন করেন। দেখেন আমরা একটু ক্যালকুলেশন করি। 125 × 500/100, 625 টাকা হয়, তাই না? 600 কত হচ্ছে? 625 টাকা হয়। এখন বলছে, অর্থাৎ 500টা কলার বিক্রয় মূল্য কত হচ্ছে? 625 টাকা হচ্ছে। যদি আপনি লাভ করতে চান, আমি কিন্তু এই জন্য 500টা লিখছি, কারণ আপনি তো 500টা কলাই কিনছিলেন। 500টা কলা আপনি কিনছিলেন কত? 500 টাকা, 100টা কলা কিনছিলেন, সরি 200টা কলা কিনছিলেন 500 টাকা দিয়ে, আর বিক্রি করছিলেন 480 টাকা দিয়ে, তাই না? তাহলে এখন 500 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্যটা নিয়ে হিসাব করছি। তো আপনি যদি লাভ করতে চান, বিক্রয় করতে চান, 625 টাকা হচ্ছে আপনার 25% লাভে বিক্রয় করলে 625 টাকা হয়। এখন বলছে যে কি দরে আপনি বিক্রয় করতে হবে, দেখেন এখন আমার এটা বের করতে হবে। আমরা তো 100টা কলার বিক্রয় মূল্য 200 বের করছি, তাই না? আমরা এখন বলছে প্রতি হালি কলা, মানে 4টি কলা কি দামে বিক্রয় করলে। তাহলে আমরা এখন যদি এখান থেকে এটা সহজ করে করি যে 100টি কলা, আমরা এখানে 625 টাকা বের করবো, তো তাহলে আমরা এখানে কি করব? 200টি কলার হিসাব করছিলাম, আমরা 200টি কলা নিয়ে করবো, কারণ আমরা তো 200টা কলার দামে 500 টাকা দিয়ে কিনছিলাম, তাই না? তো 200টা কলার দাম বের করবো। তাহলে আমরা এখানে লিখে, দেখেন আপনি আরেকটা কথা লিখবেন, সেটা হচ্ছে যে 1 হালি সমান 4টি। আচ্ছা, আরেকটু বলি, অনেক সময় আমি কথা বলতে বলতে তুমি বা আপনি করে ফেলি, আর মাস্টার্স এর স্টুডেন্টদের বা অনার্সদের আমি আপনি করে ফেলি, মানে আপনি করে বলি আর কি। তো তোমাদেরকেও আমি সেই একটা ঝোঁকে ক্লাস নিতে নিতে অনেক সময় আপনি হয়ে যাই, ঠিক আছে? তো আপনি হোক তুমি হোক, আর তোমরা কি করবো, অঙ্কটাকে বলবো ভালো করে, এটা বিষয় না। তাহলে আমরা 1 হালি সমান কত? 4টি জানি। এখন আমরা জানি যে এখানে বলছে বিক্রয় মূল্য বের করতে বলছে, যেটা বের করতে হবে সেটা সবসময় ডানে রাখবো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি না যে 200টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 625 টাকা। লিখতে পারি 200টি কলা বিক্রয় মূল্য 625 টাকা। একটি কলার বিক্রয় মূল্য 625/200 টাকা। তাহলে 4টি কলার বিক্রয় মূল্য কত হবে? 625 × 4/200 টাকা। তাহলে এটা কাটাকাটি করো, কত আসে, বা গুণ করো, ক্যালকুলেটর ধরো, দেখো এটা হচ্ছে 625 × 4/200, দেখো 12 দশমিক কত? আচ্ছা, 12.5 টাকা, দেখো 5.5 12 টাকা, তাই না? তো এইটা যদি তুমি 25% লাভ করতে চাও, তাহলে প্রতি 4টি কলা 12.5 টাকা ধরে বিক্রয় করতে হবে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের আজকের 8 নাম্বার যে ক্লাস, সেটার অর্থাৎ তোমার সৃজনশীল প্রশ্ন 19 নাম্বার প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পারছো। এই যে আমি একটু কথা বলছি, বিস্তারিত আলোচনা করছি, তোমরা একটু রিপিট করবা না বুঝলে।
আর না বুঝলে তো আমি আসি, তোমরা কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ তোমাদেরকে আবার সলভ করে দিব বা বুঝাই দিব সেখানে, ঠিক আছে? তো আশা করি তোমাদের কারো কোনো সমস্যা থাকবে না, বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো, সমাধান হয়ে যাবে। তো আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।